হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো বন্ধুরা, কতদিন হয়তো ভিডিও দিতে পারিনি, মধ্যে একদিন, কতদিন না এর আগের দিন হয়তো কোনো ভিডিও দিইনি। তো যাই হোক, আজকেও ভেবেছিলাম যে না, কোনো ভিডিও দেব না। তবে জানো তো, ওই যে তোমার স্কুল থেকে এসেই ভাবলাম যে না, ভিডিও দিলে না তো মনটা ভালোই লাগে না। তাই ক্যামেরাটা ভাবছি, ওই তো আমি বিছানাটাকে ক্লিন করছি, আর আজকে আমাদের বাড়িতে ছিল পুজো। তো আমি যেহেতু স্কুলে ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, অল্প স্বল্প একটু শেয়ার করব, কারণ বেশি শেয়ার করতে পারবো না। তো যাই হোক, ওইদিকে ভাবলাম ঘরটা অগোছালো, কেউ যদি ঘরে ঢুকে ভাববে ঘরে কেউ থাকে কি না, বা মানুষ থাকে কি না। তো তাই ভাবলাম, ঘরটা যখন এত সুন্দর করে গোছাচ্ছি, ক্লিন করছি, তাহলে তোমাদের সাথে কেন শেয়ার করছি না। তো চলো, ক্যামেরাটা অন করে নিলাম। তো আজকে আমি দুপুরবেলা থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। দুপুর 2টার থেকে আমি কিভাবে মাত্র 2 ঘন্টা হাতে সময় নিয়ে স্নান টান, কাপড় ধোয়া, ঘর গোছানো সব কিছু করে নিয়েছি। এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো দেখো, বিছানাটা কত ভালো লাগছে দেখতে, সত্যি খুব খুব সুন্দর হয়েছে। আর সত্যি তুমি যতটুকু মন দিয়ে কাজ করবে, তোমার প্রতিটা কাজই কিন্তু খুব সুন্দর এবং পরিপাটি হয়ে থাকে, সেটা কিন্তু একদমই ঠিক। আর কাজ করতে জানো তো, সেই তোমার এত সময় কিন্তু লাগে না, আমার তো না। তো পুজোটা তো ওই যে আজকে আমার শাশুড়ি মা পুজো করেছে, মা বিপত্তারিণী ব্রত পালন করেছে, তো আমার করা হলো না। তো যাই হোক, আমি দূর থেকে প্রণাম করে নিয়েছি। এটা তুলসীর তলাতে কিন্তু বাড়িতে ঠাকুর করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো ওইদিকে প্রণাম টনাম করে স্নান টান তো করা হয়ে গেছে, আর ওই যে কাপড় মেলা হচ্ছে। আমি তো তোমরা জানো, স্কুল থেকে এসেই না, ওই যে গামের কাপড়গুলো যেগুলো পরে যাই, সেই কাপড়গুলো আমি অল্প একটু সার্ফ দিয়ে আমি ওইগুলা কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে দিই। কারণ একটা যে কাপড়ের যে সারাটা দিন থাকি, দেখো সকাল থেকে ওই তোমার পরে গেলাম, পুরো 5 ঘন্টা একটা কাপড় পরে থাকা মানে, আর এত গরমের মধ্যে সত্যি কাপড়গুলোর অবস্থা কি থাকে বলো তো, বুঝতেই পারছো। তাই আর কি ভাবলাম সমস্ত কাপড়টা ধুয়ে দিয়ে মেলে টেলে দেই আর কি। এরকম আমি প্রত্যেকটা দিনই করি, আর হয়তো মাঝে মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে? ভালো লাগলে তোমরা প্লিজ একটুখানি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করছো না কেন? তোমরা যারা হাউসওয়াইফ, তোমরা কিন্তু এরকম ব্লগ করতেই পারো, আর বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের কাছে আমি ডেইলি সুন্দর সুন্দর ব্লগ তুলে ধরতে পারি। আর যাই হোক, আজকে 2 দিন থেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করছি। কেন বলো তো, ওই যে ছেলের এক্সাম, ওর এক্সাম মানে আমার আরও বেশি চাপ। হ্যাঁ, সবাই তো বলে ইনু টেস্ট এত কি, তো আমি সেটা মনে করি না। এক্সাম মানে এক্সাম, প্রত্যেকটা দিনই আমাদের জন্য চ্যালেঞ্জ, তাই না? মনে করি আমরা প্রত্যেকটা দিনই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, কারণ না, তুমি যদি সেই দিনটাকে তুমি অবহেলা করে ফেলে দাও, তাহলে কিন্তু সেই দিনটা তোমার কাছে কখনোই ফিরে আসবে না। তো সেই আর কি, কাজটা করলাম বলে আজকে কতটা ঘর গোছাতে পেরেছি। আমার ঘরের সমস্ত কাজ মানে কি বলবো, পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। ওই যে মাথার উপরে একটা প্রেশার পড়েছে, এখন যদি কেউ ঘরে আসে তাহলে বলবে দেখো ঘরের কী অবস্থা। চটপট করে এই কাজগুলো সেরে ফেললাম। এত কম সময়ের মধ্যে এত কিছু কাজ করা তো সম্ভব নয়। তো আমার বরমশাই এসে বলছে, বাহ, তুমি এত সুন্দর করে ঘর গোছাচ্ছ, মাত্র কোন সময় করলে এগুলা? তো বললাম আমি এই তো করেছি। বলছে এত কম সময়ের মধ্যে তুমি এত সুন্দর করে কী করে গোছালে? তো সত্যি কথা বলতে আমি কিন্তু সব কিছুই পারি। অল্প সময়েও কাজ করতে পারি, আবার বেশিক্ষণ সময় নিয়েও করতে পারি। তো যাই হোক, এটা সময় পরিস্থিতির সাথে হয়। আর বিশেষ করে
বিশেষ করে কি জানো তো, উপরে পড়লে না সব কিছু হয়ে যায়। আর ওই যে নাইটিটা ও ছাদের উপর থেকে এনেছি, একদমই রৌদ্রে থেকে শুকিয়ে শুটকি হয়ে আছে, বলতেই পারো শুটকি মাছ। তো যাই হোক, এটাকে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর জানো তো, প্রত্যেকটা কাজই সঙ্গে সঙ্গে করে নিলে খুব তাড়াতাড়ি তো কাজটা হয়ে যায়, আর ঘরটাও গোছানো থাকে, নিজের শরীরের মধ্যে একটা আলাদাই এনার্জি আসে। জানি না কেন, আমার তো বেশ ভালো লাগে। তাই প্রত্যেকটা দিনই আমি সমস্ত কাজগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এবং পরিপাটি করে করার চেষ্টা করি। তো যাই হোক, নাইটিটা আবার জায়গায় রেখে দিচ্ছি যাতে পরের দিন আমি কিন্তু সেটা আবার আমার কাজে লাগে। তো স্নান টান করা হয়ে গেছে, কাপড় ধোয়া কমপ্লিট। এসে প্রণাম করে নিয়েছি ঠাকুর করে। আর ওই যে শাশুড়ি মা কতগুলো প্রসাদ দিয়ে দিয়েছে, এখানে রয়েছে খিচুড়ি আর এখানে রয়েছে ফল, মানে ওই যে সব রকমের 13 জাতের ফল লাগে আমাদের আজকে বিপত্তারিণী মানে ব্রততে পালন করতে 13 জাতের ফল লাগে। তো যাই হোক, ওইটাতে কমপ্লিট হলো, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর ওই যে বাটিটা রাখছি আর কি, কালকে ওই ছেলের জন্য না বাজার থেকে অল্প আর কি মানে আপেল আনা হয়েছিল। সত্যি কথা বলতে আমার ছেলেটা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়েছে, সেই প্রোটিন জাতীয় কিছু খাদ্য ও খায়ও না তেমনভাবে। তবুও যাই হোক, বরকে পয়সা দিয়েছিলাম টাকা, তো অল্প এনেছে। তো যাই হোক, অল্প এনেছে, 2-3টে খেয়েছিল, আর বাকিগুলা ওই আর কি সুন্দর করে রেখে দিচ্ছি। দেখো, আমরা মায়েরা, আমরা নারীরা, আমরাই যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদেরকে না দিই, ওরা কিন্তু কখনো খাবে না, এটা কিন্তু একদমই ঠিক, তাই না? আর সত্যি কথা, পড়াশোনার ছাত্ররা যারা আছে ওদেরকে তো প্রোটিন খাদ্য দিতেই হয়। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি একটু বেশিই ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু খুব সাধারণ মানুষ, আর খুব সাধারণ বাড়ির বউ একটা মেয়ে, আর সাধারণভাবেই কিন্তু আমার জীবনযাপনটা তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি। হ্যাঁ, আমি জানি খুব বেশি আমার কাছে নেই যে তোমাদের সাথে খুব বড় বড় জিনিস সুন্দর করে মানে শেয়ার করব, তবু এই জিনিসগুলাই শেয়ার করি। তো যাই হোক, চলো আজকের মতো আমি যাই, আর তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, আর কিন্তু নিজেদের খেয়াল রেখো, আর তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো।